ধর্ষণ শব্দের বদলে নারী নির্যাতন ব্যবহারের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার ধর্ষকদের পক্ষই নিয়েছেন বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, তার এই বক্তব্য সবার প্রত্যাখ্যান করা উচিত। সকালে রাজধানীতে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি বলেন, খুনিকে চোর বলার যেমন সুযোগ নেই, তেমন ধর্ষণকেও অন্য কিছু বলার সুযোগ নেই। এ সময় নারী নির্যাতন বিষয়ে অবস্থান পরিষ্কার করতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। রেজন ফয়েজের রিপোর্ট। আমার মা আমার দাদিকেও রক্ষা পাচ্ছে না। নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায় বিচার প্রখর রোদেও এই মানববন্ধনে দাঁড়িয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে যোগ দেয় আরও বেশ কিছু সংগঠন। আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে সাধারণত শিশুরা ধর্ষণের শিকার বেশি হচ্ছে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার আইন সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সকল অংশীজনের সাথে আলোচনা করেই সেই সংস্কার করতে হবে। আমরা বিশেষ করে যারা নারী অধিকার নিয়ে কাজ করেন, নারী নাগরিক সংগঠন, তাদেরকে সম্পৃক্ত করে, অংশীজনকে সম্পৃক্ত করে আইনটা খসড়াটা তাদের সাথে আলোচনা সাপেক্ষে যেন করা হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য, যাতে করে বাস্তবেই নারীর অধিকার সুরক্ষার জন্য, নারী এবং শিশু ধর্ষণ প্রতিরোধের জন্য কার্যকর আইনটি হয়। গণমাধ্যমে ধর্ষণ শব্দের বদলে নারী নির্যাতন ব্যবহার করতে ডিএমপি কমিশনারের বক্তব্যেরও তীব্র নিন্দা জানান তিনি। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন, যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। এ সময় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী কঠোর অবস্থান নিতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে তিনি এ বিষয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন বলে দাবি করেন, অথচ নিজেরা বৈষম্য চাপিয়ে দিবেন এবং আপনাদের সেই চিন্তাধারা, ধ্যান ধারণা, ভাবনা এবং আপনাদের ইনডক্ট্রিনেশন, আপনাদের সংস্কৃতি, আপনাদের তথাকথিত সংস্কৃতি আপনারা অন্যের উপর জোর বলপূর্বক চাপিয়ে দেবেন, আবার বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলবেন। এটি হয় না, এটা সাংঘর্ষিক। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা।